জয় শিখরি, হরে কৃষ্ণ, হরি বল। তো আজ আমি আপনাদের সম্মুখে বাবা সুখহরির কিছু বাণী তুলে ধরব, যা বিশ্ব সুখ বাণী নামে পরিচিত। তা আমি তার কয়েকটা বাণী আমি এখানে বলছি। যে আমার সুখহরি বলতেন যে, পড়িস যদি সিন্ধু জলে, ডাক দিস নেব তুলে। এই বাণীটা শুনলে যে আমাদের কতটা সাহস বেড়ে যায় তা বলার মতো না। মনের জোর বেড়ে যায় যে শুধু আমরা একটু তাকে মন প্রাণ দিয়ে যদি তাকে ডাকতে পারি, তাহলে সুখহরি সেই বিপদ থেকে আমাদের রক্ষা করবে। এটা আমার বিশ্বাস। হরে কৃষ্ণ হরি বল। আর আমার সুখহরি আরও বলেছিলেন যে, ভাবছ কেন, ভাবছ কিসে, চলবে কিসে, তুমি ভাববার কে, ভাবছেন যিনি আছেন তিনি, তুমি তুমি ভাবো তাকে। অর্থাৎ যে আমরা এই সংসারের জন্য কত কিছু কত চিন্তা ভাবনা করি যে এই সংসার কী করে চলবে, কিভাবে ছেলে মেয়ে মানুষ করব। তো এই নানান চিন্তা, আমরা সংসারে নানান চিন্তা করি যে কিভাবে আমার ভবিষ্যৎ জীবন কাটবে, এইসব নানান রকমের চিন্তা করি। তাই ভগবান সে সুখহরি বলেছেন যে, তোমার অত শত ভাবতে হবে না, তুমি তোমার ভাবনা একজন ভাবছে, সেই তোমার ভাবনা ভাববে। তা যে তোমাকে ভাবছে তার ভাবনা তুমি ভাবো। অর্থাৎ গুরু ভগবান সুখহরির চিন্তা তুমি করো বা ভগবানের চিন্তা করো, তাহলে তোমার বিপদ থাকবে না, এবং হাতে কাজ মুখে নাম, তবে পাবি পরিণাম। এইসব বাণী, অভয় বাণী আমার সুখহরি বলে গেছেন মানব জাতির কল্যাণের জন্য। আরও তিনি বলেছেন যে, গুরুর আদেশ ও উপদেশ অনুসারে চরিত্র গঠন করে জীবন যাপন করো। আরও বলেছেন, নিজেকে চিনিবার চেষ্টা করো, যে আমি যে কে, এটা জানার চেষ্টা করো। তারপর বলছে, নিজে সর্বজীবে আত্মদর্শনে ভগবানকে দর্শন করো। যে আমরা গীতায় তো পেয়েছি যে প্রত্যেকটা জীবে বা প্রাণীর মধ্যে আত্মারূপে ভগবান বিরাজ করে। তাই জীব এবং মানুষকে সেবা যত্ন করলে ভগবানেরই সেবা যত্ন হয়। তাই আমাদের কি করা উচিত, আমাদের সব মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ভালোবাসা উচিত। হরে কৃষ্ণের বল। তারপরে বলেছেন যে, তুমি কাহাকে যদি হিংসা না করো, তোমাকেও কেহ হিংসা করবে না। হ্যাঁ, কোনো কারণে গুরুজনের মর্যাদা লঙ্ঘন করিও না। কনিষ্ঠকে স্নেহ হইতে বঞ্চিত করো না। কোনো সম্প্রদায়ের নিন্দা করো না। তারপরে বলছে, কোনো ধর্মকেও নিন্দা করিবে না। ঋষিদের ভিন্ন ভিন্ন মতে এক অভিন্ন পথ নির্দেশ করছে, তাহা জানিবার চেষ্টা করো। সর্বদা কর্তব্য সুন্দর করিতে চেষ্টা করো। মানে তুমি যে কর্মটা করবে তা সুন্দরভাবে করতে বলেছে। আর কি, গুরুবাক্য লঙ্ঘনে মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই আমাদের গুরুবাক্য আমাদের মেনে চলা উচিত। আর কি বলেছেন যে, আর এই সব বাণী, মানে জনকল্যাণকারী বাণী, এটা জনগণের মধ্যে পৌঁছে দেবার জন্য আমার সুখদেব বাবা সুখহরি কী করেছেন, তিনি বিশ্ব সুখ মিলন মঠ এবং বিশ্ব সুখ সেবা আশ্রম গঠন করেছেন। যা সেখানে এই সেবামূলক কাজ হয়ে থাকে। যে ইসাপুর যে বিশ্ব সুখ সংঘ সেবা সংঘ সেবা সংঘ আশ্রমটি আছে, সেখানে অনাথ আশ্রম আছে, মিশনারি স্কুল আছে। ওখানে দরিদ্র মানুষের ছেলে মেয়ে ওখানে পড়াশোনার সুযোগ সুবিধা পায়, এবং সেখানে ছাত্রাবাস আছে, ওখানে ছাত্রদের থাকা খাওয়ার সুবিধা সবই আছে। এইসব সেবামূলক কাজ আমার সুখহরি করে গেছেন। আরও অনেক শাখা আশ্রমও তিনি তৈরি করে গেছেন। যেমন ওই মেদিনীপুর একটা আশ্রম আছে, সেখানেও রথযাত্রার সময় ওই অনুষ্ঠানটা হয়। তারপরে সুন্দরবন অঞ্চলে আছে, ওটা পয়লা
বৈশাখ মাসের 2 তারিখে ওখানে উৎসব পালিত হয়। হ্যাঁ, এরকম অনেক আশ্রম আমার বাবা প্রতিষ্ঠা করে গেছেন। আর এই বাণীগুলো সংগ্রহ করে রেখেছেন কে? আমার বাবা তো লেখাপড়া জানতে না, শুনেছি। তা অল্প হয়তো জানতো নাকি আমিও সঠিক জানি না, কিন্তু আমার যোগেন দাদা ওনার প্রিয় শিষ্য ছিলেন। উনি ভগবান গুরু মানে সুখদেবের নিজের মুখশ্রিত বাণী শুনে শুনে উনি পাশে থেকে শুনে এরা খাতায় লিখে রেখেছিলেন। তাই সেই বাণীগুলো মানে এই গ্রন্থ আকারে প্রকাশ করেছেন। তাই সেই যোগেন দাদা যদি আমাদের এই অমূল্য রতন বা বাণী যদি সংগ্রহ করে না রাখতো, তাহলে আমরা এত সুন্দর বাণী আমরা পেতাম না। তাই যোগেন দাদাকে আমার শত শত প্রণাম। এবং এই সঙ্গ মানে এটা হচ্ছে ইসাপুর সংঘের যে সেবা আশ্রম সংঘ, ওনারাও সহযোগিতা করেছিলেন এই পুস্তকটা প্রকাশ করার জন্য। তাই এই সেবা আশ্রম সংঘকেও আমার শত শত প্রণাম আমি জানাই। আমার সুখহরির যে কত লীলা আছে এবং কত বাণী আছে, সুন্দর সুন্দর বাণী, সেই বাণীগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা কি অন্ধকার থেকে আলোর পথে এবং অসত্য থেকে সত্যের পথে এবং মৃত্যু থেকে অমৃত্যের পথে আমরা যেতে পারি, পৌঁছতে পারি এবং মানব জীবন ধন্য করতে পারি। তাই আমরা আমাদের এই বাণীগুলো আমাদের মেনে চলা উচিত। হরে কৃষ্ণ, হরি বল, জয় সুখহরি। এখানে রাখছি, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন নিজ নিজ ভাই বোন বলে অথবা সন্তান বলে। তাই এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমি আগামী দিন আবার আমার সুখহরির লীলা কিংবা বাণী সম্বন্ধে আরও আলোচনা করব আপনাদের কৃপায়। হরে কৃষ্ণ, জয় সুখহরি।